আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক4 Aoc। আমি শিশির। সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে গুগল ড্রাইভ নিয়ে। আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে গুগল ড্রাইভে আপনারা যে কোনো সফটওয়্যার অথবা আপনাদের ডকুমেন্ট ফাইল অর্থাৎ এমএস ওয়ার্ড ফাইল অথবা পাওয়ার পয়েন্টসের ফাইল অথবা যে কোনো ভিডিও আপনারা আপলোড করবেন, অর্থাৎ এখানে জমা রাখবেন। ওকে, তো আপনারা যদি গুগল ড্রাইভ কীভাবে কাজ করে A to Z না জেনে থাকেন তাহলে অবশ্যই আবারও বলে রাখি, ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ওকে, আর ফ্রিতে 15 GB ইউজ করতে পারবেন, ওকে, লাইফ টাইমের জন্য। তো আমরা বেশি কথা না বলে চলুন কাজের কথা চলে আসি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। তো চলুন শুরু করি। সাবস্ক্রাইব করুন টেক4 Aoc চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এরকম অ্যামেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করে থাকি, যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো সমস্যা, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল ইত্যাদির বিভিন্ন সমস্যা এবং হ্যাকার থেকে বাঁচানোর উপায়, অনলাইন থেকে আয়ের সঠিক মাধ্যম ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার গুগল ড্রাইভটা ওপেন করতে হবে। ওকে, তো আমি জাস্ট গুগল ড্রাইভটা ওপেন করলাম। গুগল ড্রাইভ ওপেন করার পরে আপনারা জাস্ট কি করবেন, আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপলোডে ক্লিক করবেন। ওকে, তো আমি জাস্ট আপলোডে ক্লিক করতেছি। তো আপনারা এখানে আপলোডে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি ফোল্ডার আপলোড করতে পারেন, স্ক্যান করে আপলোড করতে পারেন এবং আরও অনেক কিছু আছে। তো আমি জাস্ট কি করব, আপলোডে ক্লিক করব। আপনারা যে কোনো কিছু করতে হলে আপলোডে ক্লিক করবেন। তো আমি জাস্ট আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা উপরে বাম পাশের কর্নারে, তো ওখানে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলা আপনাদের আপনাদের যে জিমেলগুলো, ওই জিমেলগুলো এখানে দেখতে পাবেন এবং নিচে আপনারা দেখতে পারবেন ইমেজেস, ভিডিওস, অডিওস এবং ডাউনলোডস। ওকে, তো লাস্টের একটু উপরে আপনারা দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ এবং আপনাদের এক্সটার্নাল স্টোরেজ, অর্থাৎ সেট মেমোরি এবং আপনাদের মেমোরি, এই দুটোটা দেখতে পারবেন। তো আপনারা এখানে কী করবেন, আপনাদের যে সফটওয়্যার অথবা ডকুমেন্টসটা যেখানে আছে, অর্থাৎ আপনাদের যদি সেট মেমোরিতে থাকে তাহলে সেট মেমোরি সিলেক্ট করবেন, অর্থাৎ যদি সেট মেমোরিতে থাকে তাহলে ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ উপরেটাতে সিলেক্ট করবেন। ওকে, যদি সেট মেমোরিতে আপনার সেই সফটওয়্যার অথবা ডকুমেন্টসটা থাকে যেটা আপনি গুগল ড্রাইভে আপলোড করতে চাচ্ছেন, আর যদি মেমোরিতে মেমোরি কার্ডে সিলেক্ট করবেন। ওকে, তো আমি জাস্ট মেমোরি কার্ডে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি আপনার ফাইলটা সিলেক্ট করবেন। আমি আমার ফাইলটা সিলেক্ট করতেছি, আমার ফাইলটা হচ্ছে এখানে। তো আমি ফাইলটা সিলেক্ট করার পরে দেন আমি জাস্ট যে কোনো একটা সফটওয়্যার জাস্ট আপলোড করব। তো আমি এখানে ক্লিক করলাম, গ্যালারি যে সফটওয়্যারটা আছে এটা আমি জাস্ট আপলোড করব, যে এটা অলরেডি আপলোড হয়ে যাচ্ছে। তো আমি আরও একটা ভিডিও করছি, সেখানে জাস্ট ওই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে জাস্ট এখানে যখন আপনারা আপলোড করেন সেখানে বলে যে ওয়েটিং ফর ওয়াইফাই। ওকে, তো এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে সলভ করবেন সেই সমাধানটা আমি আগের ভিডিওতে দেখাইছি। তো আপনারা অবশ্যই আগে সেই 2টা ভিডিও দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা আরও খুব ভালোভাবে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো ভিডিও অথবা অডিও অথবা পিকচার ডাউনলোড করতে হলে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এরকমভাবে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে করে তারা এই বিষয় সম্পর্কে জানতে, বুঝতে এবং শিখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এরকম অ্যামেজিং ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।